বাড়ি ভর্তি মেহমান, সাজানো হয়েছে বড় প্যান্ডেল, রান্নার সব আয়োজনও সম্পন্ন। আনন্দে ভরপুর থাকার কথা যে বাড়ি, সেখানেই এখন কান্নার রোল পড়েছে। ছোট ভাই রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানে গায়ে রং মেখে অন্য শিশুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে মিম। তবে এ আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় মিমের। আনন্দের সুন্নতে খতনার অনুষ্ঠান মুহূর্তেই রূপ নেয় বিষাদে। প্রতিবেশীরা জানান, মিমের ছোট ভাই রাব্বির সুন্নতে খতনা উপলক্ষে বৃহস্পতিবার তাদের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল 10:30টার দিকে 8 থেকে 10 জন শিশুর সঙ্গে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে নামে মিম। অন্য শিশুরা গোসল শেষে উঠে এলেও মিম আসে না। সঙ্গে থাকা শিশুরাও বিষয়টি খেয়াল করে না। প্রায় 1.5 ঘন্টা পর মিমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ওই পুকুরে গিয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে দুপুর 12:15টার দিকে পুকুরের পানির নিচে ডুবন্ত অবস্থায় মিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আমার প্রতিবেশী দুলাল, আমার ছোট ভাই, এর ছেলে সুন্নত খাতনা অনুষ্ঠান সবকিছুই রেডি, স্বয়ংসম্পন্ন। এখনই লোকজন কিছুক্ষণের ভিতরেই আসবে দাওয়াতের অনুষ্ঠানে। কিন্তু এই সময়টাই এর মেয়ে গোসল করতে গেছিল, গোসল করার সময় পানিতে ডুবে মারা গেছে। এখন এই বাড়িতে একটা শোকের ছায়া, কান্নায় সমস্ত লোকজন এখন ভেঙে পড়ছে। আমরা এলাকাবাসী এখন এর অনুতপ্ত এবং কি আমরাও শোকাহত। এই ঘটনাটা ঘটছে যা তা মাইনে নেওয়ার মতো না, মর্মান্তিক একটা ঘটনা ঘটছে। কিন্তু বাড়ি তো একেবারে শোকের ছায়া নামে গেছে। খাওয়া দাওয়া শুরু হবে এই মুহূর্তে এই ঘটনাটা ঘটছে। বাবুর্চি মচিহার খা জানান, প্রায় 500 লোকের খাবারের জন্য 4 মণ গরুর মাংস, 20 কেজি মুরগির মাংস, 1 ড্যাগ ঘন্ট, 2 ড্যাগ পায়েস ও 52 কেজি চালের ভাত রান্না করা হয়, যার সবকিছুই এখন পড়ে আছে। 4 মণ গরুর গোশ, 20 কেজি মুরগি, তারপরে পায়েস করছি 2 ড্যাগ, ঘন্ট করছি 1 ড্যাগ, তারপরে ভাত আপাতত 2 ড্যাগ করলাম। এখন কি অবস্থা এবারে? এখন অবস্থা ওই মেয়েটা গোসল করবে যা হারিয়া পানি পড়িয়া দিছে। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার শহীদোহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে। মিম ওই গ্রামের ড্রেজার শ্রমিক দুলাল শেখের মেয়ে। সে স্থানীয় বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়ত। বন্ধুরা, এই ভিডিওটি দেখে আমাদের একটি বিষয় শিক্ষা নেওয়া উচিত। আমাদের শিশু সন্তানরা যেখানেই থাকুক, তাদের দিকে আমাদের সব সময় নজর রাখা উচিত। বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন এবং আমার এই পেজটি ফলো করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।